বলিউড সিনেমা দ্য হোয়াইট টাইগার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। সময়টা তখন 1997 সাল। এই ছোট ছেলেটার নাম বলরাম। সে এবং তার পরিবার ভারতের লক্ষণগড় নামের একটা ছোট্ট গ্রামে থাকে। আর ভারত এমন এক রাষ্ট্র যেখানে অন্ততপক্ষে বৈচিত্র্যের কোনো অভাব নেই। তাদের সেখানকার সমাজ ব্যবস্থা অনেকটাই নারীতান্ত্রিক। এই বৃদ্ধা বলরামের দাদি সেই দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই বলরামের বড় ভাইটাকেও সে রেহাই দেয়নি। বলরামের বাবার প্রতিদিন সম্পূর্ণ রোজগার সে এদিদের কাছে এনে জমা করে। এমনকি তার অনুমতি ব্যতীত কেউ 1 টাকাও খরচা করতে পারে না। বলরামের অনেক ছোট থেকেই ইংরেজি ভাষা শেখার প্রতি খুব আগ্রহ ছিল। ক্লাসের বাকি বাচ্চারা যেখানে ইংরেজি লেটার মতো জানে না, সেখানে বলরামের মুখে ইংরেজি কথা শুনে তার শিক্ষক খুবই অবাক হয়ে যায়। তিনি তাকে ডাক দিয়ে তাদের মহান নেতার ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে এনিকে। সেটা বলতে বলরাম খুব সুন্দরভাবে তার কথার উত্তর দেয়। তারপর তিনি থেকে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, কোন প্রাণী 100 বছরে একবার জন্ম নেয়? বলরাম জানায় দ্য হোয়াইট টাইগার। তার শিক্ষক খুশি হয়ে যায় এবং বলরামকেই হোয়াইট টাইগার বলে উৎসাহ দেয়। পুরো ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলে আপলোড দেওয়া আছে, ভালো লাগলে দেখে নিবেন। ও হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।